আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলজ ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আজকে মডিউল 15 এর যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে AWS কস্ট অ্যালোকেশন ট্যাক্স হুইচ ইজ ট্র্যাক অ্যান্ড অপটিমাইজ ইউর ক্লাউড কস্টেস। সো আপনার ক্লাউড কস্টেসকে কিভাবে ট্র্যাক করা যায় এবং হয়তো অপটিমাইজ করা যায় সেটা এই AWS কস্ট অ্যালোকেশন ট্যাক্সের মাধ্যমে করা হয়ে থাকে। সো কিভাবে ট্যাক্সগুলো হেল্প করে থাকে সেটা আমরা দেখব। সো চলুন শুরু করি। ফার্স্টে যদি দেখি AWS cost allocation ট্যাক্সটা কি? AWS cost allocation tax allow you to categorize and track your AWS costs by assigning tax to your resources. আপনার যে রিসোর্সগুলো রানিং রয়েছে সেই রিসোর্সগুলোকে ট্যাক্সের মাধ্যমে অ্যাসাইন করা হয়ে থাকে এবং যেটা কিনা আপনাকে ট্র্যাক করে থাকে এবং ক্যাটাগরাইজ একটা অপশন তৈরি করে যেটা কিনা আপনার এই অ্যালোকেশন ট্যাক্সের মাধ্যমে করা হয়ে থাকে। Tags are key value pair that provide insight into your how your resources are being used, enabling you to allocate cost more effectively. সো ট্যাক্সগুলো অ্যাসাইন করার মাধ্যমে আপনার কি ভ্যালু পেয়ার থাকে যেটার মাধ্যমে আপনাকে ইনসাইট প্রোভাইড করে থাকে যেখানে কিনা আপনি বুঝতে পারেন কোন রিসোর্সগুলো আপনার কি পরিমাণ কস্ট কনজিউম করতেছে এবং কি পরিমাণ ইউজ হচ্ছে এবং সেটাকে অ্যালোকেট করতে পারেন কস্ট অ্যালোকেশনস এই ট্যাক্সের মাধ্যমে যেটা কিনা মোর ইফেক্টিভফুল আপনার কস্ট সেভিং এর জন্য। এরপরে যদি কস্ট অ্যালোকেশন ট্যাক্সের আমরা কি ফিচারসটাকে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ট্যাগিং। সো ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ কাস্টম ট্যাক্স দ্যাট রিফ্লেক্ট ইউর অর্গানাইজেশনাল কস্ট। আপনার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কাস্টমাইজ ট্যাক্স বেজ অন ওয়ার্কলোড অ্যাপ্লিকেশনের উপর বেজ করে আপনি কাস্টম ট্যাক্স আপনি দিতে পারেন এবং হচ্ছে যে আপনার রিসোর্সগুলোকে আইডেন্টিফাই করতে পারেন। সো এরপরে যদি দেখি ডিটেল রিপোর্টিং। সো ইউজ ট্যাক্স টু জেনারেট ডিটেল কস্ট অ্যালিগেশন রিপোর্টস দ্যাট ব্রেক ডাউন এক্সপেন্সেস বাই ডিপার্টমেন্ট, প্রজেক্ট অর এনভায়রনমেন্ট। সো ডেফিনেটলি আপনি যে রিসোর্সগুলো আপনার রান করেছেন বা রিসোর্সগুলো আপনার রানিং রয়েছে ডেফিনেটলি আপনার কোনো না কোনো এনভায়রনমেন্টে, প্রজেক্ট বা ডিপার্টমেন্টে রয়েছে। সো আপনি যদি ট্যাগ প্রোভাইড করে থাকেন বা ট্যাগ দিয়ে থাকেন সেই ট্যাগগুলো যদি বেজ অন ডিপার্টমেন্ট, প্রজেক্ট, এনভায়রনমেন্টের উপর হয়ে থাকে সো ডেফিনেটলি আপনার হচ্ছে যে ব্রেকডাউন করতে আপনাকে হেল্প করে থাকে এবং কস্ট অ্যালিগেশনের মাধ্যমে ডিটেইলস জেনারেট করে থাকে রিপোর্টটা যেখানে আপনার কস্ট কনজিউমের অপশনগুলা ক্লারিফাই আপনি দেখতে পাচ্ছেন। সো ডিটেইল রিপোর্টিং এর মাধ্যমে কস্ট অ্যালিগেশনটা ট্যাগটা কাজ করে থাকে। দেন যদি দেখি অটোমেটেড ট্যাগিং। সো অটোমেটেডলি ট্যাগিং করা হয়ে থাকে যেখানে কিনা অটো ট্যাগস টু নিউ রিসোর্সেস টু ইনশিওর কনসিস্টেন্ট কস্ট ট্র্যাকিং। সো ডেফিনিটলি কস্ট কনসিস্টেন্ট যে কস্ট ট্র্যাকিং এর জন্য অটোমেটেড আপনার হচ্ছে নিউ রিসোর্সের সাথে আপনার ট্যাগ করা হয়ে থাকে বা করা যায় এই টুলস এর মাধ্যমে। এরপরে যদি দেখি আমরা ইউজ কেসেস সেক্ষেত্রে কস্ট অ্যালোকেশন। সো আমরা ডেফিনিটলি কস্ট অ্যালোকেশন এর জন্য ইউজ করে থাকি allocate costs across department, project and environment. সো আইডেন্টিফাই বা ক্যাটেগরিজ করার জন্য আমরা অ্যালোকেশনের জন্য ইউজ করে থাকি। এরপরে যদি আমরা দেখি বাজেট ট্র্যাকিং। সো ডেফিনিটলি আমরা বাজেট ট্র্যাকিং করার জন্য AWS যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে যদি আমরা ক্রিয়েট করি সেই বাজেটটাকে কোন রিসোর্স বা সার্ভিসের জন্য আমরা ক্রিয়েট করতে পারি সেটা আমরা এর আগে ডিসকাস করেছি। সো সেইটাকে যদি আমরা ট্র্যাক করতে চাই সে ডেফিনিটলি এই কস্ট অ্যালোকেশনের ট্যাক্সের মাধ্যমে আমরা হচ্ছে ট্র্যাক করতে পারবো যেখানে কিনা বাজেট ট্র্যাকিং বলা হচ্ছে। সো ট্র্যাক স্পেন্ডিং এগেইনস্ট বাজেট অর ফর ফোরকাস্টিং। সো আপনার বাজেট এবং ফোরকাস্টিংটাকে ট্র্যাক করতে পারবেন এই কস্ট অ্যালোকেশন ট্যাক্সের মাধ্যমে। সো এরপরে যদি দেখি রিসোর্স ম্যানেজমেন্ট। সো আপনার হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ওয়ার্কলোড বা আপনার অ্যাকাউন্টে। সেইটাকে ম্যানেজ করার জন্য আপনার এই AWS কস্ট অ্যালোকেশন ট্যাক্স কাজ করে থাকে। যেখানে কিনা হচ্ছে যে ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ রিসোর্স বেজ অন ট্যাগ ডাটা। সো আপনার কি আপনার ট্যাক্স দিচ্ছেন আপনার রিসোর্সে সেই রিসোর্সের ডাটা হিসেবে আপনাকে রিসোর্সগুলোকে ম্যানেজমেন্ট করে থাকে AWS কস্ট অ্যালোকেশন ট্যাক্স। সো এই হচ্ছে যে AWS কস্ট অ্যালোকেশন ট্যাক্স এর ওভারভিউ, কি ফিচার্স অ্যান্ড ইউজ কেসেস। যদি এখানে কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।